তুমি মুরগি নও, তুমি একটি ঈগল। তুমি কি জানো ঈগল আর মুরগির মধ্যে পার্থক্যটা কি? মুরগিরও ডানা আছে, কিন্তু সে কখনো উঠতে পারে না। সে মাটিতেই ঘুরে বেড়ায়, ছোট ছোট দানায় সন্তুষ্ট থাকে, ভয়ের খাঁচায় বন্দি থেকে সারা জীবন পার করে দেয়। আর ঈগল জন্ম থেকেই জানে সে আকাশের জন্য তৈরি। সে জানে ঝড় আসলে পালিয়ে যেতে নেই, বরং ঝড়ের বুক চিরে আরো বেশি উপরে উঠতে হয়। তাই আজ আমি তোমাকে জোর দিয়ে বলছি, তুমি মুরগি হতে আসোনি। তোমার জন্ম মাটিতে হাঁটার জন্য নয়, আকাশ দাপিয়ে বেড়ানোর জন্য। আজ যদি তুমি নিজের ভেতরের ভয়কে জিতিয়ে দাও, নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলো, নিজের লক্ষ্য ঠিক করে ফোকাস করো, তাহলে এই ভিডিও, এই মুহূর্ত তোমাকে ঈগল বানিয়ে ছাড়বে। তুমি হয়তো এখনো নিজের শক্তি চেনো না। তোমার ভেতরে যে ঈগল ঘুমিয়ে আছে তাকে কেউ কোনোদিন জাগায়নি। তুমি এখন হয়তো নিজেকে খাঁচার পাখি ভেবেই বসে আছো, কিন্তু এবার সময় এসেছে তোমার নিজের কাছে সত্যটা বলার। আমি আর মুরগির মতো ছোট হয়ে বাঁচবো না। আমি ঈগল, আমি আকাশ ছুবো, আমি ভয়কে জয় করব। আজকের পর তুমি আর আগের মতো তুমি থাকবে না। তুমি জানবে কারা ভয় পায় আর কারা ঝড়ের মুখে হাসে। তুমি জানবে মুরগির খাঁচা ভেঙে ঈগলের মতো বাঁচতে কেমন লাগে। এই ভিডিও তোমাকে শুধু শেখাবে না, এই ভিডিও তোমাকে বদলে দেবে। এই ভিডিও তোমাকে ঈগল বানিয়ে ছাড়বে। তাই আজ আমি তোমাদের বলবো ঈগলের 6টি গুণ, যা প্রতিটি মানুষের শেখা উচিত। এই 6টি পয়েন্ট জীবনের গভীর শিক্ষা লুকিয়ে আছে। প্রথম শিক্ষা, ঈগল একা ওড়ে। ঈগল কখনো চড়ুই পাখি বা ছোট পাখিদের সঙ্গে ওড়ে না। ঈগল হয় অন্য ঈগলের সঙ্গে ওড়ে, না হয় সে একা ওড়ে। এটা আমাদের শেখায় সংকীর্ণ মনের মানুষের থেকে দূরে থাকো এবং একা থাকো, কারণ একাকিত্বই সেই সময় যখন তুমি নিজেকে সত্যিকারের চিনতে পারো। দ্বিতীয় শিক্ষা, ঈগলের দৃষ্টিশক্তি খুব পরিষ্কার ও শক্তিশালী। ঈগল 5 কিলোমিটার দূর থেকেও তার শিকারকে দেখতে পায়, আর একবার লক্ষ্য ঠিক করে নিলে যত কঠিনই হোক না কেন সে থামে না যতক্ষণ না লক্ষ্য অর্জন করে। এটা আমাদের শেখায় তোমার লক্ষ্য পরিষ্কার রাখো, আর যতই কঠিন হোক পেছনে সরে এসো না, ঈগলের মতো এগিয়ে যাও। তৃতীয় শিক্ষা, ঈগল কখনো মৃত প্রাণী খায় না, সে সবসময় জীবিত প্রাণী শিকার করে। এটা আমাদের শেখায় আমাদের অতীত হলো মৃত, তাই পুরনো পচা চিন্তা ভাবনাগুলোকে বাদ দাও, আগামী জীবনের দিকে তাকাও। তোমার অতীতে দুঃখজনক স্মৃতিগুলোকে সেখানেই থাকতে দাও যেখানে তাদের থাকা উচিত। অতীতের কোনো স্থান নেই তোমার বর্তমান জীবনে, কারণ যদি অতীত বর্তমানের ভেতরে ঢুকে পড়ে তাহলে তা কখনোই তোমাকে বর্তমানে বাঁচতে দেবে না। যা কিছুই ঘটুক না কেন তোমার অতীতে, সবই এখন মৃত। ঈগলের মতো হও যে কখনো মৃত কিছুকে খায় না। চতুর্থ শিক্ষা, ঈগল ঝড়ে খুব আনন্দ পায়। যখন বৃষ্টি হয় অন্য সব পাখি লুকিয়ে পড়ে, কিন্তু ঈগল আনন্দ পায়। ঝড়ের হাওয়ার সাহায্যে ঈগল আরো উঁচুতে উঠে যায়, এমনকি সে মেঘের উপরের দিকেও পৌঁছে যায়। এখানে আমাদের জন্য বড় শিক্ষা লুকিয়ে আছে, বিপদেও আনন্দ খোঁজো। নেপোলিয়ন হিল বলেছিলেন, প্রতিটি বড় চ্যালেঞ্জ সঙ্গে করে নিয়ে আসে একটি বড় সুযোগ। তাই ঈগলের মতো তোমাকেও বড় সুযোগ চিনে নিতে হবে। যেদিন তুমি সুযোগ চিনতে শিখবে, তোমার সব সমস্যা থাকবে তোমার নিচে, আর তুমি থাকবে সেগুলোর উপরে। পঞ্চম শিক্ষা, ঈগল নিজের বাসা থেকে নরম ঘাস সরিয়ে দেয় যাতে ঈগলের বাচ্চা আরাম না পায়, কারণ যদি সে আরামে অভ্যস্ত হয়ে পড়ে তবে সে উঠতে চাইবে না। কিন্তু ঈগল এটা হতেই দেয় না। ঈগল শুধু একটা পাখি হয়েও জানে আরামের জায়গায় কোনো উন্নতি নেই। আমরা তো মানুষ, তবুও অনেকেই এই সহজ কথাটা বুঝতে পারি না। তুমি যত বেশি কমফোর্ট জোনে থাকবে, ভবিষ্যতে তোমার জীবন ততই বেশি অস্বস্তিকর হয়ে উঠবে। ষষ্ঠ শিক্ষা, ঈগল নিজেই তার ঠোঁট ও নখকে ভেঙে ফেলে। তুমি কি জানো ঈগল পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী পাখিদের মধ্যে একটি। সে বাঁচে প্রায় 70 বছর পর্যন্ত, কিন্তু 40 বছর বয়সে এসে তার সামনে আসে এক ভয়াবহ চ্যালেঞ্জ। এই বয়সে এসে তার ধনুকের মতো বাঁকা ঠোঁট, লম্বা কিন্তু ভঙ্গুর নখ, আর ঘন ও ভারী পলক, সবকিছুই এতই দুর্বল হয়ে পড়ে যে সে আর শিকার ধরতে পারে না, আর উঠতে পারে না, এমনকি সে আর ঠিকভাবে খেতেও পারে না। একটা ঈগলের সামনে তখন দুইটা পথ থাকে, হয় চুপচাপ মরেই যায়, না হয় নিজেকে একদম সম্পূর্ণ বদলে ফেলি। এবং ঈগল দ্বিতীয় পথটাই বেছে নেয়। ঈগল একটি পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় নেয়, যেখানে সে একা থাকে, সম্পূর্ণ একা। তখন শুরু হয় তার পুনর্জন্মের প্রক্রিয়া। প্রথমে সে নিজেই নিজের ঠোঁট পাথরে আঘাত করে করে ভেঙে ফেলে। তারপর যখন নতুন ঠোঁট গজায়, সে সেই নতুন ঠোঁট দিয়ে নিজের নখ উপড়ে ফেলে। তারপর সে পুরনো পালকগুলিকে ছিঁড়ে ফেলে দেয় একে একে। এই পুরো প্রক্রিয়া 150 দিন ধরে চলে। ব্যথা অমানসিক, কষ্ট সীমাহীন, কিন্তু ফল নতুন জীবন। ঈগল এরপর আরো 30 বছর বাঁচে, আরো শক্তিশালী হয়ে ফিরে আসে। এটাই আমাদের শিক্ষা দেয় পরিবর্তন সহজ নয়। পুনর্জন্ম মানে পুরনো নিজেকে ভেঙে ফেলতে হয়। নিজেকে রক্ষা করতে হলে কখনো কখনো নিজেকেই ধ্বংস করতে হয়, যাতে তুমি আবার গড়তে পারো এক নতুন উন্নততর তুমি। জীবনে এমন একটা সময় আসে যখন আমরা ভেঙে পড়ি, আমাদের শক্তি কমে যায়, স্বপ্ন নিস্তেজ হয়ে পড়ে। তখন হয় তুমি হাল ছেড়ে দাও, না হয় ঈগলের মতো নিজেকে নিজে ভেঙে আবার নতুন গড়ে তোলো। তাই আজ তুমি কি করবে? পুরনো অভ্যাসগুলি ছাড়বে কি? বিষাক্ত সম্পর্কগুলো কাটবে কি? নিজের সীমাবদ্ধ চিন্তাগুলো ভেঙে ফেলবে কি? হয় তুমি থাকো আগের মতো, ধীরে ধীরে মরে যাও,
দেখাও, না হয় ঈগলের মতো সাহস দেখাও। নিজেকে গড়ে তোলো নতুন রূপে। ঈগল জানে কষ্টই নতুন জীবনের পথ। তুমি জানো তো